পরীক্ষা দিতে পারে। এখন এক গ্রেড খারাপ হবে, ধরুন আগামী বছর থেকে জেএসসি হবে, জেএসসিতে যে 3 সাবজেক্ট ফেল যাবে সর্বোচ্চ, সেই 3 সাবজেক্ট এরা এক গ্রেড পায়। আমরা তো এমনি ধরে রাখি যে মানে এক পাইলেই এক গ্রেড পাচ্ছে, এক গ্রেডও সবাইকে দেওয়া হয় না। 3 বিষয় সে ফেল গেল তখন সে এক গ্রেড পাবে, তার মানে আগামী বছর সেই ওই 3 বিষয় পরীক্ষা দিতে পারে। জেএসসিতে রেজিস্ট্রেশন থাকে না, আবার রিনিউ করে পরের বছর আবারও দিতে হবে। আর এসএসসি এবং এইচএসসিতে 4 বিষয়, সে যদি 4 বিষয় পর্যন্ত ফেল করে আর বেশি না করে তাহলে সে এক গ্রেড পাবে, তার মানে আগামী বছর সে ওই 4 বিষয় পরীক্ষা দিতে পারে। তার মানে এক গ্রেডও সবাই পায় না। আমরা এমনি ধরে রাখি যে এক গ্রেড তো ফেলই, সবাই তো এক গ্রেড, এক গ্রেড আসলে সবাইকে দেওয়া হয় না। আর আমরা এই লেভেলে করবো, এটা করতে গেলে কি করতে হবে? কোনো প্রান্তিক নাম্বার কেউ রাখবে না, কেউ কোনো প্রান্তিক নাম্বার রাখবেন না। সম্ভব হলে আসলে প্রতিষ্ঠানে কোড করা এত ব্যাপার না, কোড করে খাতাগুলো স্যারদেরকে দেওয়া দরকার। যতই বলেন কিছু না কিছু, একটা ভালো ছেলে সে কিন্তু খারাপ করছে, টিচার চাচ্ছে যে তাকে 2-1 নম্বর বাড়াই দিতে, তো এত খারাপ করার কথা না, নিশ্চয় তার কোনো সমস্যা ছিল, তাহলে তো সে খারাপ করার কথা না। এটা যে কোনো কিছু মাইন্ডের করে যদি আমরা কোডিং সিস্টেম করে দিই, কোড করে লিখে দিই, তারা বাচ্চা কিছুই লিখবে না, একটা ইয়ার লিখবে, সেখানে কোডটা করে দিই, করে দিয়ে পেজটা কেটে নিয়ে ফেললে আপনি একটা সিম্বল এখানে আর এখানে ব্যবহার করলেন যখন খাতা নিয়ে ফেলবেন। এটা মানে যে পরীক্ষাগুলো বেশি দরকারি, তো টেস্ট পরীক্ষা করতেছেন বা বার্ষিকে করতেছেন, এটা করা দরকার। করলে স্যার যেটা নৈতিকতার কথা বলতেছে, আমার এক সিনিয়র ভাই ছিল, সে আজমন আসিফ গ্রুপে খুব টেরর ছিল, আনোয়ার হাফিজ। সে আমার সাথে কয়েকদিন ওই জামিলার কারণে ছিল টেরিবাজারে। একদিন কথা প্রসঙ্গে বলতেছে, সততার কথা উঠছে, আর বলে যে বলেন তো মানুষ কত টাকা পর্যন্ত সব, এটা বলছে। কিন্তু চিন্তা করতেছি যে 1000, 2000, 5000, 10,000 পাইলো, 1 লাখ পাইলো, দিয়ে দিল, আচ্ছা ধরেন 1 কোটি পয়সা, কয়জনে ফেরত? সে বললো যে এগুলো আগে ব্যবহার করে কিছু টাকা দিয়ে মেজবান দিব, আর গুলো আমি সব ব্যবহার করবো, মেজবান দিলে চাইছেই যাবে। তো বলছে কত টাকা পর্যন্ত সব। আসলে তো ঠিক, এই সততার জন্য পরিবেশের প্রয়োজন। এমন অনেক দেখছি জীবনে একবার চুরি করছে আর করে নাই। কেন? মোবাইল ছিল, কেউ নাই, কাকপক্ষীয় নাই, এই মোবাইল ও নিয়ে গেলে কেউ জানবেও না, তখন সে নিয়ে গেছে, দেখেছে নিরাপদ আছে, চুরিটা নিরাপদ আছে, সে কিন্তু নিয়ে গেছে। এগুলি কন্ডিশনাল, যতগুলো কথা স্যারে বলছে সবগুলা কিন্তু কন্ডিশনাল। যে বলতেছে যে আমার মা বলতেছে মানুষও, এখন দেখতেছি মার মাথা নষ্ট হয়ে গেছে, আমি তো মানুষই আছি, গরু ছাগল তো না। এটা আম্মু কি বলে, আমি তো মানুষই আছি। এটা বললে তারা হবে না। আমরা কাউকে যদি আন্তরিকভাবে ভালোবাসি, কখনো ফিটের উপর হাত বুলাইয়ে বলি না, আমাদের কাজ দ্বারা, এর প্রতি আচরণ দ্বারা বোঝা যায় যে আমি তাকে কত ভালো। আমি এরকম অনেক দেখছি যে হাজব্যান্ড খায় বাজা পোড়া, এখন বউ খায় জ্বলে জ্বালে, তো এখন উনি দেখে যে খান না, এই জন্য আস্তে আস্তে উনি নিজেও অভ্যস্ত হয়ে গেছেন বাজা। তো মানুষের চেহারা যেমন কোটি কোটি মানুষের এক না, আচরণ চাহিদাও কিন্তু এক না। সময়ের প্রয়োজনে আমরা মেনে নিয়েই আমরা আস্তে আস্তে একসাথে চলার চেষ্টা করি। এটা হচ্ছে অভিযোজন। এটা কি অভিযোজন? এই আলামী স্যার অভিযোজনের সংখ্যাটা বলবেন? অভিযোজন বিজ্ঞান পড়ায় কে? মিরাজ স্যার। আচ্ছা, খাপ খাওয়ান, এটা একটা হয়েছে, ঠিক আছে। প্রতিকূল পরিবেশে